এখন নাকি ভিপিএন ছাড়াও একটা ব্রাউজার দিয়ে জাস্ট ফেসবুক ইউজ করা যাচ্ছে। সো এই ব্রাউজারটা আসলে কি, চলেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। তার আগে দেখেন আমার ফোনে আমার অন্য ফেসবুক আইডি আছে, সেটা কিন্তু আমি ব্রাউজার দিয়ে চালাচ্ছি। এবং ভিডিওগুলা খুব স্মুথলি প্লে হচ্ছে এবং খুব স্মুথলি স্ক্রল করা যাচ্ছে। তার মানে এটা যে আমি ভিপিএন দিয়ে চালাচ্ছি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ভিপিএন দিয়ে স্মুথ একটু কম থাকে, বাট এটাতে স্পিড একটু বেশি রয়েছে। আমি এই আইডিটা দিয়ে দেখাচ্ছি কারণ এটা হচ্ছে আমার সেকেন্ডারি আইডি চলে গেলেও আমার সমস্যা নাই। এই জন্য আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এই ব্রাউজারটা আমরা কোথায় পাবো। তো আমরা এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে অপেরা মিনি ব্রাউজড ওয়েব ব্রাউজার। গুগল প্লে স্টোরে যাওয়ার পর যে অপেরা মিনিটা রয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা ফেসবুকটা চালাতে পারছেন, ফেসবুকের অ্যাপ দিয়ে না। কিন্তু এই অপেরা মিনি জাস্ট ইনস্টল করে এখানে ফেসবুক লগ ইন করলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, যেখানে বাংলাদেশ থেকে আইপি অ্যাড্রেস বন্ধ রয়েছে, প্রবেশ দ্বারটা বন্ধ রয়েছে, তাহলে সে কিভাবে কাজ করছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন এটার উত্তর খোঁজার জন্য আমি অনেক চেষ্টা করলাম, ফাইনালি এটার একটা রেজাল্টও পেলাম। আর সেটা কি, সেটা আপনাদেরকে একটু আমি দেখাই। অলরেডি আমি অপেরা মিনিতে আমি কিন্তু রয়েছি। আমি নতুন একটা ট্যাব নিচ্ছি। ট্যাবটা নেওয়ার পর আমি লিখব হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস। এটা লেখার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা, আপনারা যারা টেকনিক্যাল বিষয়টা বুঝেন তারা জানেন যে ব্রাউজারে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস লিখলে নিজের আইপি অ্যাড্রেসটা দেখায়। আমি এখানে লিখছি, লেখার পর এখানে প্রথম যে সাইটটুকু আসছে, এখন এখানে একটা ক্লিক করলাম। ক্লিক দেওয়ার পর এই যে দেখেন এখানে আইপি অ্যাড্রেসটা এখন দেখাচ্ছে। আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে উপরে। তারপর আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে যে কান্ট্রিটা সিঙ্গাপুর দেখাচ্ছে, মানে সিঙ্গাপুরের আইপিটা সে ইউজ করছে। সো বুঝতে পারছেন এখানেও কিন্তু ভিপিএন ইউজ করছে অপেরা মিনি, মানে আমাদের দেশের আইপিটা সে ইউজ করছে না। এখন আপনারা যারা অপেরা মিনিকে শুধু ব্রাউজার ভেবে ফেসবুক চালাচ্ছেন বা চালাতে চাচ্ছেন, তারাও কিন্তু বিপদে পড়বেন। কারণ ফেসবুক যদি সন্দেহ করে আপনি হুট করে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে বা অন্য কোনো দেশের আইপি ইউজ করছেন, তাহলে কিন্তু আপনাকে আইডেন্টিটি কনফার্মেশন করতে বলা হতে পারে। তাহলে কিন্তু আপনার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে। এটা একটা ওয়েবসাইট থেকে দেখলাম আমরা, এটা খুব ট্রাস্টেড একটা ওয়েবসাইট। এখানে কিন্তু যে আইপিটা ইউজ হয় সেটাই কিন্তু সে দেখায়। আমরা একটু ব্যাক করে পিছনে যাই, অন্য একটা সাইট থেকে দেখি সে কি দেখায়। আমি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসলাম। আসার পর আমি এখান থেকে এই সাইটটা দেখলাম, এই সাইটটাতে একটা ক্লিক করলাম। এখানেও কিন্তু আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে, এই যে আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে, এবং এখান থেকেও দেখাচ্ছে যে এটা সিঙ্গাপুর আইপি। তো আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু রিস্কি একটা বিষয়। সো যারা অপেরা মিনিকে ব্রাউজার ভেবে এটা দিয়ে ফেসবুক ইউজ করছেন, তারা কিন্তু আসলে রিস্কের মধ্যে রয়েছে। সো এক্ষেত্রে আপনাদের কাজ হবে, যদি একান্তই ফেসবুক ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আপনারা ট্রাস্টেড যে ভিপিএন গুলো রয়েছে
সেগুলো ইউজ করতে পারেন। তো আমি এখন আপনাদেরকে বলবো, আপনারা যারা অফারা মিনি দিয়ে ফেসবুক ইউজ করার কথা ভাবছেন, আপনারা কিন্তু অবশ্যই বিপিএন এর কথাটা মাথায় রাখবেন। মনে করতে পারেন অফারা মিনি নিজে একটা বিপিএন। এই জিনিসটা মাথায় রেখে আপনারা ফেসবুক চালাবেন, আপনার আইডিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও থাকবে এটা দিয়ে যদি চালাতে যান। সবাই সতর্ক থাকবেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।